আসসালামু আলাইকুম ভাই বেরাদাররা, কি অবস্থা সবার? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা চাচ্ছেন বর্তমান সময়ে একটা ওয়ানপ্লাসের মিড বাজেটের ফোন কেনার জন্য। আর এবার কিন্তু ওয়ানপ্লাস অফিসিয়ালভাবে দেশের মার্কেটে রিলিজ করতে যাচ্ছে তাদের নতুন একটি ফোন। আর এই ফোনটির নাম হলো ওয়ানপ্লাস নর্ড N20 5G, যে ফোনটি কিছুদিনের মধ্যেই দেশের মার্কেটে অফিসিয়াল লঞ্চ হবে, তবে এর মধ্যেই কিন্তু আনঅফিসিয়াল পাওয়া যাচ্ছে। তো আজকের ভিডিওতে কথা বলবো এই ফোনটি দেশের কোন কোন জায়গায় আপনি বর্তমান সময় পাবেন, অফিসিয়ালভাবে ফোনটার প্রাইস কত হতে পারে, এখানে কি কি স্পেসিফিকেশন থাকবে, এবং ভিডিও শেষে কথা বলবো বাজেট অনুযায়ী এই ফোনটা আমাদের কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করবে বর্তমান মার্কেট হিসাবে, এই সব কিছু নিয়ে। সো আর দেরি করবো না, চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। তবে চ্যানেলে নতুন হলে আপনাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার জন্য। সবার প্রথমে আমরা কথা বলবো এই ফোনটির লুক এবং ডিজাইন নিয়ে। ব্যাকসাইডে ফোনটাতে একটা সিম্পল ডিজাইন দিয়ে নিয়ে এসেছে ওয়ানপ্লাস। ব্যাকসাইডে এখানে দেখতে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে কোনো বাম্প ব্যবহার করা হয়নি, অর্থাৎ দুইটা ক্যামেরার লেন্সই থাকছে USB Type-C পোর্ট এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। মার্কেটে আপনি এই ফোনটি পাবেন দুইটি কালার ভেরিয়েন্টে। সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে ফোনটার ব্যাক প্যানেলটা দেখতে কিন্তু আমার কাছে জোস হতে যাচ্ছে বলে মনে হয়েছে, এবং ফোনটা হাতে নিলেও আপনি অনেক ভালো একটা হ্যান্ডস অন ফিল পাবেন। ওভারঅল বিবেচনা করলে লুক, ডিজাইন, পাশাপাশি বিল্ড কোয়ালিটির দিক থেকে ফোনটা যথেষ্ট ভালো হবে। আর এই ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে 6.43 ইঞ্চি মাপের একটা অ্যামোলেড প্যানেল, যেখানে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি একটা ডিসপ্লে, এবং এটা হলো একটা অলওয়েজ অন ডিসপ্লে। ফোনটাতে দেওয়া হয়েছে লেফট কর্নার পাঞ্চল কাটিং ডিসপ্লে। আর এই ফোনটার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে স্কট এক্সটেনশন আপ গ্লাসের প্রোটেকশন। তো এই ফোনটা প্রোটেকশনের জন্য কিন্তু ডিসপ্লেতে ভালো গ্লাস ব্যবহার করা হয়েছে, তো ফোনটার ডিসপ্লে কোয়ালিটিও ভালোই। এবার কথা বলবো আমরা ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ব্যাকসাইডে ফোনটিতে যে মেইন ক্যামেরাটা দেওয়া হয়েছে এটা কিন্তু 64 মেগাপিক্সেলের, এবং ফোনটাতে ব্যবহার করা হয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর। সামনে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সামনে পিছনের দুই ক্যামেরা দিয়েই আপনি 1080 30 FPS ভিডিও রেকর্ড করার সাপোর্ট পাবেন। তো আমার কাছে মনে হয়েছে ফোনটার ক্যামেরা কোয়ালিটি ভালোই হবে। তবে যারা একটা ভালো ক্যামেরা কোয়ালিটি অর্থাৎ একটা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করার জন্য ফোন কিনতে চাচ্ছেন, আবার অনেকে আছেন যারা ফেস ক্যাম অর্থাৎ ইউটিউবিং বা ফেসবুকে ব্লগ করার জন্য একটা ফোন কিনতে চাচ্ছেন, তাদের জন্য এই ফোনটা কিন্তু ততটাও ভালো হবে না। এখানে একটা আলট্রা ওয়াইড একটা 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকলে আরও বেশি জোস হতো। এবার কথা বলা যাক ফোনটার প্রসেসর কোয়ালিটি নিয়ে। ফোনটাতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G চিপসেট, এবং এটা হলো 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড, এবং এর আপ টু ক্লক স্পিড হলো 1.7 GHz। এর জিপিইউ অ্যান্ডিনো 619। আউট অফ দ্য বক্স ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 11 এবং অক্সিজেন OS 11, যেটা কিন্তু আপনি বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড 12 আপডেট পেয়ে যাবেন। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে ডুয়েল সিম কার্ড স্লট, সাথে পাবেন এক্সট্রা মাইক্রো SD কার্ড স্লট, এবং মার্কেটে বর্তমান সময়ে দেশের মার্কেটে ফোনটা পাওয়া যাচ্ছে 128 GB ভেরিয়েন্টে। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে 4500 mAh এর ব্যাটারি। আর বক্সে ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে 33 ওয়াটের একটা ওয়্যার চার্জার। তো এবার কথা বলা যাক ফোনটার প্রাইস কত। এই ফোনটা কিন্তু বর্তমান সময়ে দেশের মার্কেটে 22,000 টাকায় 128 GB ভার্সনটি আনঅফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে। তবে অফিসিয়ালভাবে ফোনটার প্রাইস হবে 24 থেকে 25,000 টাকা। তবে অফিসিয়ালভাবে এই ফোনটা আসতে একটু লেট হবে, তবে ওভারঅল বিবেচনা করলে এই ফোনটা আমার কাছে এক কথায় জোস লেভেলের হতে যাচ্ছে বলে মনে হয়েছে। লেট হবে বলতে এই ফোনটা ডিসেম্বরের প্রথম দিকেই চলে আসবে। তো কারা কারা এই ফোনটা নিতে আগ্রহী তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে শেয়ার করে জানাতে ভুলবেন না। আর এই ফোনটা দেশের বিভিন্ন বড় বড় মার্কেটে পেয়ে যাবেন, বিভিন্ন শপিং মলে পেয়ে যাবেন, বিশেষ করে বসুন্ধরা এবং যমুনা ফিউচার পার্ক। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে আপনাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার জন্য। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।